প্রায় ১৫০ বছর আগে তৎকালীন জার্মানির মুয়েনস্টারবার্গে বসবাস করত কার্ল ডেনকে। মানুষের কাছে সে পরিচিত ছিল এক আপাদমস্তক ভদ্রলোক হিসেবে, কিন্তু এই লোকটি ছিল এক ভয়ঙ্কর নেশা, মানুষের মাংস রান্না করে খাওয়া। কার্ল ডেনকের জন্ম 1870 সালের 10 আগস্টে ওবের জুন কেন্ডরে, আজ যেটা ক্যালেনোইস গোর নামে পরিচিত। 10 বছর বয়সে সে পরিবারের সাথে মুয়েনস্টারবার্গে চলে আসে। ছোটবেলায় সে ছিল সরল প্রকৃতির, একই সাথে ছিল একগুঁয়ে ধরনের। কিছুদিন স্কুলে গেলেও শিক্ষকেরা তার উপর অত্যন্ত বিরক্ত ছিল। পড়ালেখার প্রতি আগ্রহ কিংবা কোনো কিছু আয়ত্ত করার মতো মানসিকতা ছিল না তার। এই জন্যই প্রায় শাস্তি দেওয়া হতো তাকে। 12 বছর বয়সে সে স্কুল ছেড়ে দেয়, চলে যায় বাড়ি ছেড়েও। তার বয়স যখন 25, তখন বাবা মারা যায়। এরপর পরিবার থেকে কিছু টাকা পেয়ে জমি কিনে চাষবাসের চেষ্টা করলেও ব্যর্থ হয় সে, বিক্রি করে দেয় জমি। তারপর একটা বাড়ি কিনলেও মন্দার কারণে সেটাও বিক্রি করে দিতে বাধ্য হয় সে। বড় হবার পর থেকে তার মধ্যে একাকী থাকবার প্রবণতা দেখা যায়। তার পরিবারের লোকজন জানায়, ভয় কিংবা বিরক্তি এই দুটো ব্যাপার কখনোই ডেনকের মধ্যে দেখা যায়নি। এমনকি তারা তাকে কখনো অতিমাত্রায় রাগ পর্যন্ত করতে দেখেনি। যৌবনে তো সে একাই থাকতো নিজের মতো। কেবল একবার পরিবারের লোকজনের সাথে খেতে বসেছিল সে। ওই একবারের আগমনটির মনে রয়ে গেছে তাদের, কারণ ডেনকে সেবারে একাই সাবার করেছিল 1 কেজির মতো মাংস। তবে শহরের মানুষের কাছে ডেনকে পরিচিত ছিল তার ভদ্রতা, নম্রতা আর বিনয়ের জন্য। মাঝে মধ্যে মানুষকে সাহায্যের জন্যও তার সুখ্যাতি ছিল। স্থায়ী চার্চে বাদ্যযন্ত্র বাজাতো সে। চমৎকার আচরণের জন্য তার একটা ডাকনামও জুটেছিল, ঠিক ধর্মীয় যাজকদের মতো, ফাদার ডেনকে। এই ভদ্রতার আড়ালে চেহারাটি প্রকাশ পাবার দিনটি ছিল 1924 সালের ডিসেম্বরের 21 তারিখ। সেদিন বেলা 1টার দিকে স্থানীয় পুলিশ স্টেশনে ছুটে এলো এক লোক। রক্ত ঝরছিল তার শরীর থেকে। ভয়ার্ত চেহারায় সে পুলিশকে জানালো কার্ল ডেনকে নাকি একটা কুঠার দিয়ে তাকে মারার চেষ্টা করেছে। ভিনসেন্স অলিভার নামের এই লোকটি ছিল ভাগ্যবান প্রকৃতির। ওদিকে মুয়েনস্টারবার্গের মানুষ ডেনকে চিনত একজন ভালো মানুষ হিসেবে। মাত্র 9,000 মানুষের বসবাস ছিল সেই শহরে, যেখানে মোটামুটি সবাই সবাইকে চিনত। তাই শুরুতেই পুলিশ বিশ্বাস করলো না অলিভারকে। একজন ডাক্তার অলিভারের আঘাতটা পরীক্ষা করে পুলিশকে নিশ্চিত করলো যে তাকে কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এরপর ডেনকে গ্রেপ্তার করলো পুলিশ। সে অলিভারের উপর হামলার কথা স্বীকার করলো, কিন্তু অলিভারকে একজন চোর ভেবেই তার উপর আঘাত করেছে এমনটাই দাবি করলো সে। অবশ্য নিজের দাবিটা প্রমাণ করে পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর অপেক্ষা করেনি ডেনকে। তাকে থানার হাজতে আটকে রাখার কয়েক ঘন্টা পরেই সেখান থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। শহরের মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ডেনকে আত্মহত্যা করে গলায় রুমাল পেঁচিয়ে। ডিসেম্বরের 24 তারিখে পুলিশ যায় ডেনকের বাড়িতে। ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ফেডেরিক ক্রসকির রিপোর্ট থেকে জানা যায় তার কি বিধ্বংস দৃশ্য দেখেছিল সেখানে। সে বাড়িতে পাওয়া গিয়েছিল টুকরো টুকরো মাংস আর হাড়। মাংসগুলো চুবানো ছিল একটি কাঠের ড্রামে লবণ মেশানো পানিতে। মাংসের রং আর প্রকৃতি দেখে তদন্তকারী বিশেষজ্ঞরা জানান, ভিকটিমদের মেরে ফেলার কয়েক ঘন্টা পর তাদের শরীর টুকরো করার কাজ শুরু করত ডেনকে। 3টা পাত্রে পাওয়া গিয়েছিল রান্না করা মাংস, সাথে ছিল ক্রিম সস। একটা পাত্রের অর্ধেক পরিমাণ মাংস ছিল না। বোঝাই যাচ্ছিল গ্রেপ্তার হবার আগ মুহূর্তে সেটুকু খেয়েছিল ডেনকে। শরীর থেকে মাংস কেটে নিয়ে রান্না করে ডেনকে তো নিজে খেতই, সেগুলো বাজারেও বিক্রি করতো শুকুরের মাংস বলে। আর সে মাংস দিয়ে আপ্যায়ন করত তার ভিকটিমদের। সে বাড়িতে আরও পাওয়া গিয়েছিল একটা গামলা ভর্তি চর্বি। সেগুলো পরীক্ষা করেও পাওয়া গিয়েছিল মানব প্রোটিনের অস্তিত্ব, মানে ওগুলো ডেনকের হাতে খুন হওয়াদের শরীর থেকেই নেওয়া। ডেনকের বাড়ির পেছনের জলাশয়ে আর সে শহরের ধারের এক বনের মধ্যে পাওয়া গিয়েছিল মানব শরীরের বিভিন্ন অংশের অবশিষ্টাংশ। তার মধ্যে ছিল হাত, পা, উরু, গলা, বুকসহ মানুষের শরীরের প্রায় সমস্ত অংশের হাড়। আর পাওয়া গিয়েছিল 351টি দাঁত। দাঁতগুলো রাখা ছিল একটা টাকার থলে, 2টো টিনের বাক্স আর 3টা কাগজের ব্যাগের ভিতরে। টাকার থলেতে রাখা ছিল কেবল মাড়ির দাঁত, আর অন্যগুলোতে ছিল বাকি দাঁত। 6টি ছাড়া বাকি সব দাঁতই খুব ভালোভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছিল ডেনকে। অন্তত 20 জন মানুষের দাঁতের নমুনা পাওয়া গিয়েছিল সব মিলিয়ে। পরীক্ষা করে যে কজনের শরীরের অংশ আলাদা আলাদাভাবে বোঝা গেছে, বিশেষজ্ঞদের মতে তাদের মধ্যে একজনের বয়স 16 বছরের বেশি ছিল না। একজন ছিল 30ঊর্ধ্ব, 2জন 20ঊর্ধ্ব আর বাকি 4জন ছিল 40ঊর্ধ্ব। ডেনকের বাড়ি থেকে যে হাড় ও অন্যান্য অংশ পাওয়া গিয়েছিল সেগুলো অন্তত 8 জন মানুষের শরীরের অংশ বলে জানা যায় পরীক্ষার পর। ডেনকে তার খুন করা মানুষগুলো চামড়া আর চর্বি থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী বানাতো। প্যান কিংবা মোজা বাঁধার জন্য বেল্টের মতো যে সাসপেন্ডার নামক লম্বা বন্ধনী ব্যবহার করা হয় সেটা বানাতো চামড়া থেকে। এমনকি আত্মহত্যা করার সময় তার নিজের পরনে ছিল এমন একটা সাসপেন্ডার। এছাড়াও চামড়া আর চুল দিয়ে দড়ি বানাতো ডেনকে। চর্বি থেকে সাবান বানানোর চেষ্টার নমুনাও পাওয়া গেছে তার ঘর থেকে।
সে ঘরে আরও পাওয়া যায় একসাথে বেঁধে রাখা অবস্থায় 41টি পুরনো কাপড়ের পুঁটলি, বিভিন্ন মানুষের পরিচয়পত্র আর নানাবিধ কাগজও ছিল। ডিএনকে ভিকটিমদের এই ব্যক্তিগত কাগজপত্রগুলো যত্ন করে সংরক্ষণ করেছিল। কয়েকটা কাগজে ডেনকের হাতে লেখা 30 জন মানুষের নাম পাওয়া যায়। সেখানে নারী পুরুষ উভয়েরই নাম ছিল। কোনো কোনো নামের পাশে সে মানুষটির কিছু তথ্যও লেখা ছিল। সেই লিখিত নামের তালিকায় কিছু লোকের পরিচয়পত্র পাওয়া যায় ঘরে, অর্থাৎ সেই তালিকায় সবাই যে ডেনকের হাতে মারা পড়ে তার পেটে গিয়েছিল সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় অন্তত 40 জনের বেশি মানুষকে হত্যা করেছিল ডেনকে। নরঘাতক ডেনকের অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়া যা কিছু সে ঘর থেকে উদ্ধার করা হয়েছিল তার মধ্যে ছিল 3টা কুঠার, একটা বড় কাঠ কাটার করাত, একটা গাছ কাটার করাত, একটা পিকেক্স বা দুদিকে ধারালো কুঠার আর 3টা ছুরি। এই পিকেক্সটা দিয়েই অলিভারের উপর হামলা করেছিল ডেনকে। সবার কাছে এমন ভালো মানুষ হিসেবে পরিচিত ডেনকে কেন যে এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তা নিয়ে আলোচনা চলতে থাকে পুলিশ এবং বিশেষজ্ঞদের মধ্যে। মানুষের যে স্বাভাবিক নৈতিকতা বোধ থাকে এই লোকটির মধ্যে হয়তো তেমন কোনো বোধের অস্তিত্বই ছিল না। প্রচণ্ড রকমের স্বার্থপরতার কাজ করতো তার ভেতরে। এমনিতে মানুষের ক্ষতি করার ইচ্ছে না থাকলেও এমন নৃশংস কাজ সে হয়তো করেছে মূলত খাবারের চাহিদার কারণে। আর 10টা মানুষের মতো খাদ্যাভ্যাস তার ছিল না। অনেক বেশি পরিমাণ খাবারের চাহিদা থাকায় সেটা মেটানোর আর কোনো পথ খুঁজে না পেয়ে এই বিভৎস কাজে নেমে পড়েছিল সে। স্কুলে সে মার খেত বোকা বলে, চাষবাসের চেষ্টাও করেও পারেনি, ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছে। শৈশব, কৈশোর আর যৌবনের গোটা সময় এমন সব ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে যেতে অর্থোপার্জনের আর কোনো পথই বাকি ছিল না তার। তাই খাবার জোগাড় আর টাকা আয়ের জন্য রেল স্টেশন থেকে অপরিচিত মানুষ বাসায় নিয়ে এসে খুন করার কাজ বেছে নিয়েছিল ডেনকে। স্টেশনটা ছিল তার বাসার একেবারে কাছেই, আর তার বাসাটাও শহরের একদম বাইরের দিকে হবার কারণে কেউ দেখে ফেলারও সুযোগ ছিল না। ছন্নছাড়া ভিক্ষুক স্টেশনে আসা অন্য শহরের ডেনকে এমন মানুষেরই অতিথি হিসেবে আপ্যায়ন করার আমন্ত্রণ জানিয়ে নিয়ে যেত নিজের বাসায়। ভ্যাগাবন কিংবা অপরিচিতদের আর কেই বা বাসায় নিয়ে খাওয়াতে চায় সহজেই, তাই ডেনকের আমন্ত্রণ গ্রহণ করে তারা পা দিত নিজেদের মৃত্যু ফাঁদে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটাই, একটানা 15 বছর ধরে কিভাবে ডেনকে চালিয়ে গেল একের পর এক লোমহর্ষক হত্যাযজ্ঞ। মুয়েনস্টারবার্গের একটা মানুষও জানতে পারল না কিভাবে তাদের পছন্দের মানুষ ফাদার ডেনকে দিনের পর দিন তাদের বোকা বানিয়ে মানুষের মাংস থেকে খাবার আর চামড়া থেকে জুতার ফিতা বানিয়ে বিক্রি করছিল তাদের কাছেই। এমনকি তার প্রতিবেশীরাও টের পায়নি তাদের ঘরের পাশে কিভাবে চলছিল এই নারকীয় হত্যাযজ্ঞ। ভিনসেন্ট অলিভারকে আক্রমণের আগে মাত্র 2বার এমন ঘটনা ঘটেছিল। ডেনকের হাত গলে পালিয়ে গিয়েছিল ভিকটিম, যদিও সেগুলো পুলিশ পর্যন্ত করায়নি। একবার এক লোককে সারা গায়ে রক্তমাখা অবস্থায় দৌড়ে ডেনকের বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল, যাকে এরপর আর কখনো পাওয়া যায়নি। কেউ সেটা পুলিশকে জানানোরও দরকার বোধ করেনি। এর কিছুদিন পরেই আরেকজন লোক ডেনকের প্রতিবেশীদের জানায় তাকে ডেনকে শেকল দিয়ে বেঁধে রাখতে চেয়েছিল, কিন্তু সে তার চেয়ে শক্তিশালী হবার কারণে নিজেকে ছাড়িয়ে আনতে পেরেছিল। কেন জানি ঘটনাটা কেউ গুরুত্বের সাথে নেয়নি। এই ঘটনার কথা সাথে সাথে পুলিশকে জানালে হয়তো ঠেকানো যেত আরও কিছু নিরাপরাধ প্রাণের মৃত্যু। তবে ডেনকের প্রতিবেশীরা সবসময় তার বাসা থেকে একটা বিশ্রী রকমের কড়া গন্ধ পেত, কিন্তু কেউ কখনো ভেতরে ঢুকে দেখার আগ্রহ বোধ করেনি কি হচ্ছে তা দেখার। অবশ্য তারা একটু আশ্চর্য হতো এই ভেবে যে দুর্মূল্যের বাজারেও কিভাবে ডেনকের কাছে এত মাংসের মজুদ থাকে। তারা ধরে নিয়েছিল বাজারে মাংসের দাম চড়া হলে ডেনকে হয়তো কালো বাজার থেকে কুকুরের মাংস কিনে খেত। গভীর রাতে তার বাসা থেকে হাতুড়ি পেটানো আর করাত দিয়ে কি জানি কাটার শব্দ শোনা যেত। তখন তারা ভাবতো সে হয়তো পরদিন সকালে বাজারে বিক্রির জন্য খাবার তৈরির কাজ করছে। এই ভেবে ভেবেই তারা কখনো পাত্তা দেয়নি ডেনকের গভীর রাতের কাজকর্মকে। শহরের মানুষের নিষ্পৃহতার কারণেই ডেনকের পক্ষে সম্ভব হয়েছিল দিনের পর দিন এই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার। সে রাতের ভেলা ভারী বস্তা নিয়ে কোথায় যেত আর কেনই বা খালি হাতে ফিরে আসতো সেটা নিয়ে কারো মাথা ব্যথা হয়নি কখনো।